আসসালামু আলাইকুম। ম্যাথ লার্নিং উইথ কেএচএল চ্যানেলে আপনাদের স্বাগতম। এসএসসি উচ্চতর গণিতের সম্ভাবনার পার্ট 2 আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো সমস্যা যখন অথবা কিংবা এবং নিয়ে। তার আগে আমরা কিছুটা জেনে আছি। আমরা যখন সেটের অধ্যায় পড়েছি তখন আমরা পড়েছি এটাকে বলে ইউনিয়ন এবং এটাকে বলে ইন্টারসেকশন। আমরা যদি সেটের প্রতীকগুলো করে থাকি সেট অধ্যায়ের প্রথম অধ্যায়ে, তাহলে অবশ্যই আমরা পড়ছি 1.1-এ ইউনিয়নকে আমরা অথবা বলি এবং ইন্টারসেকশনকে আমরা এবং বলি। তাহলে ইউনিয়নের কাজটাকে আমরা অবশ্যই জানি। এই দুটি সেট এ বি সি এবং বি সমান বি সি ডি। সুতরাং এ ইউনিয়ন ভি ইকুয়াল হলো এ বি সি ইউনিয়ন বি সি ডি। অর্থাৎ ইউনিয়ন মানে হলো এটা এবং এটা, এ সেট এবং বি সেট যে উপাদানগুলো কমন এ সেটে যাবে, যেগুলো কমন নয় সবগুলো যাবে, অর্থাৎ এ বি সি ডি। তারপর আবার যদি আমরা লিখি কি এ ইন্টারসেকশন বি, তার মানে হলো এ সেটের উপাদানগুলো ইন্টারসেকশন বি সেটের উপাদান বি সি ডি। তাহলে ইন্টারসেকশন মানে যে উপাদানগুলো শুধু কমন, এখানে এ আছে এখানে এ নেই, অথবা এটা এ উভয় সেটে কমন নয়, যাবে না। বি এখানেও আছে এখানেও আছে কমন, তাহলে বি সি এখানেও আছে এখানেও আছে, এটাও কমন। অর্থাৎ আমরা কিন্তু এটা জানি যে ইন্টারসেকশন হলে আমরা কমন আনকমন সব যাবে, ইউনিয়ন হলেই কেবল কমনগুলো যাবে। এই অথবা থাকলে কেবল অথবা থাকলে কমন আনকমন সবগুলো যাবে, ইন্টারসেকশন থাকলে কেবলমাত্র কমনগুলো যাবে। আসুন এর জন্য আমরা একটা উদাহরণ নিই। একটা প্রশ্ন নিলাম, প্রশ্নটা একটি বোর্ড প্রশ্ন, 2020 সালে যশোর বোর্ডে এসেছে যে একটি বাক্সে 20 থেকে 40 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা চিহ্নিত সম আকৃতির কার্ড আছে। বাক্স হতে দৈবিকভাবে একটি কার্ড চয়ন করা হলো। কার্ডটি 2-এর গুণিতক এবং এটা আমি বোল্ড হরফে লিখে রাখছি ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে এবং আবার গ নাম্বারের প্রশ্নটা আছে, দেখাও যে কার্ডটি মৌলিক অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, আবার কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আছে, ছোট হবে। তাহলে এখানে দুইটা অথবা আছে একটা এবং, এর ব্যাপারটা আমরা শিখব। এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এবং অথবা নিয়ে যত ধরনের কনফিউশন আছে আশা করি সবগুলো দূর হয়ে যাবে। আসুন আমরা এখান থেকে শেখার চেষ্টা করি। আমরা আমাদের প্রথম পার্টে আলোচনা করেছি সমগ্র সম্ভাব্য ফলাফল কি। এখানে একটি বাক্সে 20 থেকে 40 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা আছে। এখন তোমরা বলো তো যে নিজে নিজে 20 থেকে 40 পর্যন্ত হলে কয়টি কার্ড আছে? আমরা হয়তো বা অনেকে ধারণা করছি 20টি কার্ড আছে, আসলে না, 20 থেকে 40 হলে 21টি কার্ড আছে। আমরা যদি নমুনা ক্ষেত্র বা সমগ্র সম্ভাব্য ফলগুলো একটা সেট নির্ণয় করি, 20, 21, 22, 23, 24, 33, 34, 35, 39, 40। তাহলে কোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মানে হলো 20টি। এখন আমি যদি খ নাম্বার প্রশ্নটায় আসি যে কার্ডটি 2-এর গুণিতক। আচ্ছা, গণিতক হলো নামতা, আমরা সবাই জানি। একটু আগে 2-এর গণিতক, কার্ডটি যদি 2-এর গণিতক হয় তাহলে এক চিন্তা করি, এখানে দুইটা অপশন, একটা হলো কি 2-এর গণিতক এবং মানে আমরা জানি ইন্টারসেকশন 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম দেখি 2-এর গণিতক এখানে কোনগুলো আছে। 2-এর গণিতক হলো সকল জোড় সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। অর্থাৎ 2-এর গণিতক আছে, গণিতকগুলো হলো 20, 22, 24, 26,
28 ও 40। আবার 3 দ্বারা বিভাজ্য, আমি দেখি এই সেটগুলো কয়টা আছে, যে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য অর্থাৎ 3 দিয়ে ভাগ, নিঃশেষে বিভাজ্য। যেমন আমি বলি 3 6 18, 3 7 21, যায় না, 3 7 21, 3 8 24, 3 9 27, তারপরে 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39। তাহলে এই সংখ্যাগুলো হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। মাঝখানে কি আছে? এবং। তার মানে হলো এই দুইটার মধ্যে কমন সংখ্যা কোনগুলা? যেহেতু এবং আছে, তাহলে কমন সংখ্যা হলো কি? এখানে 20 আছে, এখানে নাই। কমন সংখ্যার জন্য আমি যদি ধরি এটা এ সেট, এটা একটা বি সেট, তাহলে কমন অর্থাৎ আমি ধরি এ ইন্টারসেকশন বি অর্থাৎ কে এবং। 20 এখানে আছে, এখানে নাই। 22 24 এখানেও আছে, এখানেও আছে। 24 26 নেই, 28 নেই, 30 এখানেও আছে, এখানেও আছে। তারপরে 32 34 36 এখানেও আছে, এখানেও আছে। তারপরে 38 নেই, 40 নেই, এই তিনটাই হলো। তার মানে মুদ্রা কথা হলো এখানে 2 এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল হলো সর্বমিলে 3টি। কীভাবে বের করলাম? 2 এর গুণিতকের সংখ্যা বের করলাম এবং 3 দ্বারা বিভাজ্য সবগুলোর মধ্যে কমন কোনগুলা? শুধুমাত্র এই 3টা। এবং থাকলে আমরা দেবো যে 2টা শর্ত দেওয়া আছে, এই 2 শর্তের মধ্যে কমন কোনগুলা? যেহেতু এবং দেওয়া আছে, আমরা জানি এবং মানে হলো ইন্টারসেকশন। আমরা দেখি পরীক্ষার খাতায় এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখব। প্রশ্নটা হলো যে একটি বাক্সে 20 থেকে 40 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যা চিহ্নিত সমআকৃতির কার্ড আছে। বাক্সতে দৈবভাবে একটি কার্ড চয়ন করা হলে কার্ডটি 2 এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে কাজ করি, আমি খ নাম্বার লিখলাম। নম্বর খ নাম্বার হলে যে এখানে কার্ড কি আছে? এখানে কার্ডগুলোর সেট, এটা আমরা আগে লিখে নেব। 20 থেকে শুরু করে একেবারে 40 পর্যন্ত আমরা লিখি। এখন সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল, আমরা জানি, আমরা প্রথমবারে পড়ছি সকল ফলাফলকে সমষ্টিকে সমগ্র সম্ভাব্য ফলাফল বলে। এখানে যেহেতু 21টা সংখ্যা আছে, অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল হলো 21। এখন কার্ডটি 2 এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল। আমরা নির্ণয় করলাম যে 2 এর গুণিতক হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, কারণ দুইটার মধ্যে কমন যেগুলো যেহেতু এবং আছে, আমরা এটা একটু আগে বুঝলাম। তাহলে এদিকে আগে 2 এর গুণিতক কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা সংখ্যা হলো 2 এর গুণিতক, কিন্তু সবগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাগুলোর ভিতরে যে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আমরা এগুলো আগে শনাক্ত করব। শনাক্ত করলে আমরা পাচ্ছি 3 8 24, 3 10 30, 3 12 36, 3টি। তাহলে অনুকূল ফলাফল কটি হলো? 3টি। সুতরাং প্রবাবিলিটি অফ 2 এর গুণিতক এবং 3 দ্বারা বিভাজ্য
প্রবাবিলিটি অফ 2 এর গণিতক এবং 3 দ্বারা বিভাজ্য সমান হলো, আমরা জানি অনুকূল ফলাফল ভাগগুলো সমগ্র সম্ভাব্য ফলাফল। এখানে অনুকূল ফলাফল হলো 3 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হলো 21। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে দ্বারা থাকে কি 3 1 কে 3, 3 7 21, 1/7। পরবর্তী প্রশ্ন, দেখাও যে কারটি মৌলিক অথবা মানে আমরা জানি অথবা হলো ইউনিয়ন, অর্থাৎ কমন আনকমন সব বলে যাবে। কারটা মৌলিক অথবা 7 গণিতক। তাহলে প্রথম অংশটা আগে করি। এখানে মৌলিক সংখ্যা কোনগুলো আগে শনাক্ত করি। এখানে মৌলিক সংখ্যা হলো 23, 29, তারপর হলো 31, 37, 1 2 3 4টি। তাহলে এখানে আমি পাইলাম কি যে মৌলিক সংখ্যা, আমি আগে লিখি মৌলিক সংখ্যা 23, 29, 31, 37 এবং 7 গণিতক। 7 গণিতক হলো 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42 আর হবে না। তার মানে এখানে যদি অথবা এই দুটোর মধ্যে যেগুলো কমন এগুলো যাবে, যেগুলো কমন না এগুলো। অর্থাৎ আমি যদি বলি অনুকূল ফলাফলটা নির্ণয় করার চেষ্টা করি যে কারটি মৌলিক অথবা 7 গণিতক এর অনুকূল ফলাফল, যেহেতু মাঝখানে অথবা আছে তার মানে ইউনিয়ন, দুটোর মধ্যে কমন হোক না কমন হোক বা আনকমন হোক অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে হলো অনুকূল ফলাফল হলো 7টি। তাহলে আবার পরের প্রশ্ন হলো কি কারটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য। বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য। তাহলে বিজোড় কোনগুলো আছে? এখানে বিজোড় 21, আমরা এবার শনাক্ত করি 14, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39। তার মানে বেজোড় হলো, বেজোড় সংখ্যা কোনগুলো আমরা লিখতে পারি? বেজোড় 21, 23, তাহলে বেজোড় হলো এগুলো। এবং পরের কথাটা 4 দ্বারা বিভাজ্য। তো এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো? 4 5 20, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে এগুলো কোনগুলো? এগুলো হলো, আমি যদি লিখি তাহলে 20, এখানে 4 দ্বারা বিভাজ্য হলো 20, 24, 28, 32, 36, 40। এখানে মাঝখানে কিন্তু অথবা ছিল, অথবা মানে ইউনিয়ন। তার মানে সংখ্যাটি বিজোড়, কারটি বিজোড় সংখ্যা অথবা 4 দ্বারা বিভাজ্য এর অনুকূল ফলাফল। দেখো এই দুই সেটের মিল কোনটা? 21 এখানে আছে, এখানে নাই। 23 নাই। তাহলে 20, 21, 23, 24, 25, 27, 28, 29, 31, 32, 33, 35, 36, 37, 39, 40 সবগুলো তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে ফলাফল হলো 16টি। এবার আমরা করি পরীক্ষায় কিভাবে আমরা এটা অ্যান্সার করব। এখন আমরা গ নম্বরের উত্তর করব। প্রথমে আমরা যে কাজটা করব, যেখানে সমগ্র সম্ভাব্য ফলাফলের যে সেটগুলো আছে, যে কার্ডগুলোর সংখ্যা, এগুলো আমরা লিখে নেব যে কার্ডগুলোর ক্রমিক সংখ্যার সেট।
লিখে নিলাম। তাহলে আমরা শুরু করব 20 থেকে 20, 21, 22। এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল এই ব্যাপারে আমরা জানি। এখানে লেখা থাকবে সমগ্র সম্ভাব্য ফলাফল। সংখ্যা যেহেতু 21টা, তাহলে ফলাফলও 21। এখানে দুইটা পার্ট বের করতে হবে। একটা কি কার্ডটি মৌলিক অথবা সাথে গণিত এর সম্ভাবনা, আবার কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য। দুটি বের করে আমি দেখব যে একটা থেকে ছোট না বড়, এটা আমরা বের করব। আচ্ছা, প্রথমটা হলো আমরা কার্ডটি মৌলিক অথবা 7 দ্বারা বা 7-এর গণিতক এর অনুকূল ফলাফল। আমরা আগেও এটা বের করছি, এবার আবার দেখাচ্ছি আমরা কিভাবে বের করব অনুকূল ফলাফল সমান। আচ্ছা, এখানে আগে আমরা দেখি কোনগুলো 7-এর গণিতক। 7 একে 7, আমরা যদি গণি তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, আর নাই। এর ভিতরে মৌলিক সংখ্যা কোনটা কোনটা, সরি 7-এর গণিতক, মৌলিক কোনগুলো? মৌলিক এখানে আছে 23, তারপরে আছে আপনার 29, তারপরে আছে হলো 31, 37। তাহলে সব মিলে সংখ্যা কত হলো? যেহেতু অথবা কমন আনকমন সব বলে যাবে, কমন আনকমন সব বলে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7, অনুকূল ফলাফল হলো 7। এখন যদি আমি এটা নির্ণয় করি, সুতরাং প্রবাবিলিটি অফ কার্ডটি মৌলিক, তাহলে অনুকূল ফলাফল ভাগ হলো সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল হলো 7, সমগ্র সম্ভাবনা 21, 1/3। এবার দ্বিতীয় অংশটা কি? যে কার্ডটা বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য, বিজোড় অথবা 4 দ্বারা। আমি দেখব যে আমার যে সেটটা আছে এই কার্ডগুলোর সংখ্যাগুলো এখানে বিজোড় আছে এবং 4 দ্বারা বিভাজ্য। মোট সংখ্যা কতগুলো, আগে থেকে বিজোড় সংখ্যা কতগুলো আমরা কিন্তু আগে এই অংশটা বুঝে এসেছি। যেখানে বিজোড় সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর হলো কি 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 6। এখন 4 দ্বারা বিভাজ্য এবং বিজোড় সংখ্যা দুটি কমন মিলে যেত, অথবা সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সরি 16টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে এখানে বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 16টি। তো আমরা লিখতে পারি যে কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য, এর অনুকূল ফলাফল 16। সুতরাং প্রবাবিলিটি অফ কার্ডটি বিজোড় অথবা 4 দ্বারা বিভাজ্য ইকুয়াল অনুকূল ফলাফল
তারপরে সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল হলো 16, সমগ্র ফলাফল হলো 21। এখন লক্ষ্য করুন এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়। আমার 1.33 হলো 0.33। আমরা যদি 16 21 দ্বারা ভাগ করি তাহলে তো দাঁড়ায় 0.76। তার মানে অবশ্যই এটা ওইটা থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি অতএব 16/21 অবশ্যই 1/3 থেকে বড়। তাহলে আমার হলো কি দেখানো হলো। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ন্যূনতম উপকার করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার টিউটোরিয়ালটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।